কোনোটি পাখির আকৃতির, কোনোটি চৌকোনা, আবার কোনোটি বা জামার মতো দেখতে। আজব ও রং বেরঙের হরেক রকমের এরকম অসংখ্য ঘুড়ির দেখা মেলে জয়পুরহাটের খেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সন্ন্যাসতলী এলাকার একটি মেলায়। এই ঐতিহ্যবাহী সন্ন্যাসতলী মেলায় মেলাটি অনেক সুন্দর। আমি এখানে ঘোরার জন্য আসছি, অনেক সুন্দর উপভোগ করতেছি। প্রায় ২০০ বছর ধরে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার সন্ন্যাসী পূজা উপলক্ষে বসে ব্যতিক্রম ধর্মী এই মেলা। স্থানীয়ভাবে এটি ঘুড়ির মেলা নামে পরিচিত। এটা আসলে বলা হয় সন্ন্যাসীতলা মেলা। এখানে এসে আমি একটা অল্প দামে ঘুড়ি পেয়েছি, 40 টাকা দিয়ে আমি কিনেছি এবং আশেপাশে ঘুরতেছি, অনেক লোক সংখ্যা দেখতেছি এখানে এবং আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে এই ঘুড়ির মেলা। এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বাহারি রং ও ডিজাইনের আজব সব ঘুড়ি। দূর দূরান্ত থেকে মানুষ শুধু ঘুড়ি উড়ানোর আনন্দ নিতে নয়, বরং ঘুড়ি সংগ্রহ করতেও ছুটে আসে এখানে। এই ঘুড়িটা আমি ঐতিহাসিক মেলা থেকে কিনলাম 150 টাকা দিয়ে। ঘুড়ির নাম হলো চিল ঘুড়ি। ঘুড়িগুলোর আবার বাহারি নামও রয়েছে। কোনোটার নাম চোংগুড্ডি, কোনোটার আবার চিল, কোনোটার আবার পাতাং। বিভিন্ন নামের রং বেরঙের বিভিন্ন ডিজাইনের ঘুড়ি রয়েছে এই মেলাতে, যেগুলোর দাম 30 থেকে 500 টাকা দামের পর্যন্ত ঘুড়ি এই মেলায় পাওয়া যায়। ওই ঘুড়ি চং আছে, তারপরে ইগল আছে, আপনার অনেক রকম বিভিন্ন রকম ঘুড়ি আছে। হলো আকাশে উঠলে এই যে সামনে বেত লাগানো থাকে ঘুড়ির মাথায়, আকাশের বেত বাজবে আর কি। এটা সৌন্দর্য আর কি, একটা সৌন্দর্য ভালো লাগবে আর কি। ঘুড়ি মেলা কাটছি, আসা মনে করেন যে 300টা মাল আমি বিক্রি করা হয়ে গেছে। 100 টাকা বিক্রি করছি আর 30 টাকা বিক্রি করছি। কত মনে করেন আমার মাল শেষ হয়ে গেছে, মাল শেষ হওয়ার পথে আমরা এখন বাড়ি ফিরবো। এছাড়া মেলায় বাঁশ ও কাঠের তৈরি নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহারও থাকে। ঝুড়ি, টুকরি, খুন্তি, হাত পাখা, কুলা, বাঁশের চেয়ার সহ নানা উপকরণ পাওয়া যায় এই মেলাতে। এই মেলাটি একদিকে যেমন বিনোদনের, তেমনি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের অন্যতম উৎস হয়ে উঠেছে। স্থানীয়দের মতে এই ঐতিহ্যবাহী মেলার সূচনা হয়েছিল একজন সাধু সন্ন্যাসীর স্মরণে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই দিনে পূজা ও মেলার আয়োজন করা হয়। সময়ের বিবর্তনে ধর্মীয় আবহ কিছুটা হলেও সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য আজও অটুট রয়েছে। মেলার এই আবহে শিশু, কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো সন্ন্যাসতলী এলাকা। নাহিয়ান আলফিন, নয়া দিগন্ত।